আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি এমজে থেকে নতুন একটা ভিডিও নিয়েছি। আজকের যে ভিডিওটাতে আপনাদের সাথে আলাপ করবো এটা হলো যে আপনারা জানেন না যে মূলত কোন সময়টাতে আপনার গরু সবচেয়ে ভালো মোটা তাজা করা হয় এবং ওটা কত দিনের। আসলে আমরা বলি 3 মাসের প্রজেক্ট, তারপরে আপনার 1 মাসের প্রজেক্ট, কেউ 2 মাসের প্রজেক্ট, 4 মাসের, 5 মাসের, 1 বছর, একজন এক একভাবে বলে এই জিনিসগুলা। আসলে প্রকৃত মোটা তাজাকরণ যদি আপনি সুষ্ঠুভাবে আনার পরে কৃমি কোর্স, তারপরে জিঙ্ক মেডিসিন, তারপরে আপনার কৃমিনাশকের পরে যে আপনার মাল্টিভিটামিনগুলো আছে, তার এনজাইমের যে এইগুলো থাকে এগুলোর জন্য যে ক্যাটাফস 708+ এই টাইপের যে ইঞ্জেকশনগুলো আছে আপনার মেটাবলিজম বুস্ট করার জন্য। তো এটা করানোর পরে মূলত 3 মাস, প্রথম যে 3 মাস, সেই 3 মাসটা হলো সবচেয়ে মূল উপাদান, মানে মূল বিষয়। কারণ আপনি এই 3 মাসের মধ্যে সর্বোচ্চ গ্রোথ আসে, একটা গরুর পূর্ণাঙ্গ গ্রোথ আসে। ইভেন এই গ্রোথের যে বিষয়টা আছে, এই গ্রোথের বিষয়টা অনেকটা ডিপেন্ড করে গরুর আকার আকৃতি এবং বয়সের উপর। কারণ আপনার যদি গরু বাছুর গরু আপনি নিয়ে আসলেন, যদি এটা 6 মাস 7 মাস বা 1 বছরে একটা বাছুর গরু হয়, সেটারে যদি আপনি 3 মাস ধুমসে খাওয়ান, মানে এটা কিন্তু আপনার লস প্রজেক্ট হবে। কিরকম লস প্রজেক্ট হবে? একটা বাছুর গরু কিন্তু 2 বছরের বয়সী যে গরুটা, ওই গরুর সমান কিন্তু বাড়বে না এবং ওই গরুর সমান মোটা তাজা হবে না। যে কারণে আপনার বয়সের উপর ডিপেন্ড করে আপনি যদি 70, 71, 80, 85 এই টাইপের যদি গরুগুলো নিয়ে আসেন কিনা ক্রয় করে, তাহলে আপনার ওই গরুগুলো মানে 3 মাস যদি আপনি করেন 1 লাখ 1,20,000, বা কিছু গরু আছে আপনার কাছে মনে হইতেছে যে খুব ভালো এই গরুগুলোর গ্রোথ আসতেছে, তাহলে এগুলোরে আপনি 6 মাস পর্যন্ত রাখতে পারেন, সমস্যা নাই। মূলত এগুলো জাতের উপর ডিপেন্ড করে এবং সময়ের উপর ডিপেন্ড করে। তবে এক কথায় সে, যদি আপনার গরু কেনার পর থেকে আপনি যদি জাত সময় দুইটাই মানে কম্বিনেশন কইরা সেটা যদি আপনি করতে পারেন, তাহলে কৃমি কোর্স করার পরে তার যে মাল্টিভিটামিন যে আদার্স জিনিসগুলো আছে, জিঙ্ক, লিভার টনিক, এগুলো করার পরে আপনার যে 3 মাস, এই 3 মাস হলো সর্বোচ্চ গ্রোথ থাকবো। এবার আপনি দেখতে পারতেছেন যে এই গরুগুলা 3 মাস ধরে নিয়ে আসছি। এখন মোটামুটি যেহেতু গ্রোথ সবগুলারই মোটামুটি ভালো, যে কারণে আমি এগুলোরে আরো 1 মাস বা 2 মাস পর্যন্ত রাখার চিন্তা ভাবনা করতেছি। তো আপনারা চাইলে এভাবে শুরু করতে পারেন এবং এটা সবচেয়ে লাভজনক। আর যে 3 মাসের স্কেলটা বললাম, 3 মাসেরটা এই জন্যই বললাম কারণ 3 মাস পর্যন্ত আপনার এর গ্রোথটা হাই হবে। ইভেন পরবর্তীতে আস্তে আস্তে এর গ্রোথ কমতে থাকবে না, গ্রোথ বাড়বে কিন্তু স্লোলি। যদি এটা আপনার বারে 100 থেকে আপনার মনে করেন 70% করে 3 মাস বাড়বে, পরের গুলো দেখা যাবে যে 70 না, হয়তো 40, 50, মানে গ্রোথটা যত সময় যায় তত গ্রোথটা মানে একটু ধীর হইতে থাকে, আস্তে 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 বাড়ে। ইভেন বড় গরু অনেক সময় বলে যে বড় গরুর খাদ্য খরচ কম লাগে, আসলে খাদ্য খরচ না, সে দানাদার, প্রপার দানাদার তার যতটুকু বডি ওয়েটের জন্য ততটুকু তারা দিতে হবে। যদি ততটুকু না দেয় তাহলে গরু শুকায় যাবে এবং তার স্বাস্থ্যটা ওরকমভাবে আসবে না। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখাবো অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।